এই জায়গাতেই তোমার সাথে তোমার ব্রোয়ের পার্থক্য আমি ঠিক এই কয়েক বছরে বুঝে গেছি। ওই লোকটার মতন মানুষ হাজার খুঁজলেও পাওয়া যাবে না। তুমি কোনোদিন তোমার ব্রোয়ের মতন হতেই পারবে না। আমি সেদিনকে আমার কথাগুলো শোনার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম নীল, কিন্তু সেদিন তুমি আমার কথা শোনার প্রয়োজন বোধই করনি। তাই আজ আমিও তোমার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করছি না নীল। আমিও আজ তোমার সাথে কথা বলার জন্য বাধ্য নই। ওই মানুষটার আজ আমাকে প্রয়োজন, তাই ওই মানুষটার পাশে আমি আজ থাকবো। শালিনী, শালিনী, আমি তোমাকে বিয়ে করতে চাই as early as possible। এ কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তার জন্য আমি তোমার ফ্যামিলির সঙ্গে গিয়ে কথা বলবো। ওই রণজয়ী তোর বাবাকে মেরেছে। আমার কাছে নিজে মুখে ও কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, ও আকাশকেও মেরে ফেলবে বলে আমাকে হুমকি দিয়েছিল। সেই জন্যই তো বাধ্য হয়ে আমি আকাশকে ফোন করে ওই বাড়ির কথাগুলো বলেছিলাম। আমি জানতাম ভালো মা, এই সবটা একটা ষড়যন্ত্র। এখন যেভাবেই হোক এটা আমাকে আটকাতে হবে। কি করে আটকাবি? তুই তুই এখান থেকে বেরোবি কি করে? আর এই সব কিছু কি করে প্রমাণ করবি তুই? প্রমাণ জোগাড় করবো বলেই তো আমি এখানে এসেছি ভালো মা। ইচ্ছে করেই ওদের ফাঁদে পা দিয়েছি। বাবা কি হলো তোমার? কি হলো? তুমি এরকম কেন করছো? কেউ আছেন? কেউ আছেন? দয়া করে একটু সাহায্য করবেন প্লিজ। কেউ আছেন? এই ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ আসছে না? হ্যাঁ, হেল্প হেল্প বলছে। চত দেখি চ। ভালোমা, কি কষ্ট। ভালোমা ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এরকম করো না ভালোমা। কষ্ট। কেউ আছেন সাহায্য করার জন্য? ও ঠিক হয়ে যাবে ভালোমা। দয়া করে আমার ভালোমাকে বাঁচান, প্লিজ বাঁচান। কে? আমি বাবা। কি বললে তুমি? বাবা? হ্যাঁ, তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। শাট আপ, একদম বাজে কথা বলবে না। তোমাকে সব কে শিখেছে? হ্যাঁ, তোমার মা অনুশ্রী লাহিড়ী, তাই তো? ভালো করে একটা কথা শুনে নাও, আমি তোমার বাবা নই, আমি তোমার কেউ নই, ঠিক আছে? আর কোনোদিন এখানে ফোন করে আমাকে ডিস্টার্ব করবে না। কেন এরকম করছো গো?
গো, বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না। এই শোনো, না আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, না আমি তোমাকে চোখের সামনে দেখতে চাই। তুমি মৃত্যু, তুমি নিজেই জানো না তুমি কি চাও, কিন্তু আমি জানি তুমি আমাকে খুব খুব ভালোবাসো। আরুষি আমার সম্রাটের মেয়ে। যা, ফোনটা কেটে দিল। এই রাগী আঙ্কেলটা না বড্ড জেদি, কারোর কথা শোনে না। না, আমাকে দেখছি রাগী আঙ্কেলের কাছে যেতেই হবে। কালই রাগী আঙ্কেলকে সব বলতে হবে। আমি তো মিথ্যে কথা বলছি না, আর আমার মাও মিথ্যে কথা বলে না। তাহলে মা যখন বলছে রাগী আঙ্কেল আমার বাবা, তার মানে রাগী আঙ্কেলই আমার বাবা। গড, প্লিজ তুমি আমাকে আমার বাবার সাথে দেখা করিয়ে দাও, প্লিজ প্লিজ। তবে কি এবার আরুষির ভালোবাসা হারাবো আমি? নিজের বাবাকে পেয়েও আমাকে ভুলে যাবে? বাবা বলছে আমাকে, বাবা, আমি ওর বাবা নই। এ কি হয়েছে ওনার? আমার মায়ের খুব খুব কষ্ট হচ্ছে, একটু যদি জলের ব্যবস্থা করেন প্লিজ। এই যা তো, গিয়ে একটু জল নিয়ে আয়। মা, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে ভালো মা। কষ্ট হচ্ছে। বুঝতে পারছি ভালো মা, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি জানি, দেখুন না কি কষ্ট পাচ্ছে, দেখুন না। আমার মনে হয় আমার মাকে এখানে ফেলে রাখা ঠিক হবে না। আপনারা কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। হসপিটালে? এ কি বলছে রে? এখান থেকে বেরোনোই বারণ, এই তো হসপিটালে যাওয়ার কথা বলছি। আপনি প্লিজ আমার কথাটা বুঝুন। আমার মায়ের হার্টের প্রবলেম আছে, খুব বেশি দেরি হলে অনেক প্রবলেম হয়ে যাবে। প্লিজ একটা হসপিটালের ব্যবস্থা করুন। আরে এরকম হয় না, আমরা পারবো না এসব। আরে এরকম বললে কি করে হবে? একটা মানুষ এইভাবে শেষ হয়ে যাবে চোখের সামনে, সেটা আপনারা হতে দিতে পারেন? আমি আমার মাকে এইভাবে দেখতে পারবো না, প্লিজ প্লিজ। দেখুন, আমাদের বসেরা এখানে কেউ নেই এখন, আর ওনাদের ছাড়া আমাদের পক্ষে এটা সম্ভবই না। সরি। কি বলছেনটা কি আপনি? বস না থাকলে একটা মানুষের চিকিৎসা হবে না, একটা মানুষের এখন তখন অবস্থা, আর আপনি বলছেন। দেখুন আমি জানি আপনারা ভয় পাচ্ছেন, তো আপনারা ভাবছেন আমরা পালিয়ে যাব। আমরা পালাবো না, আমার মায়ের এরকম শরীরের অবস্থা, আমরা পালাতে পারবো না, কথা দিচ্ছি আমরা পালাবো না। আপনি একটা কাজ করুন না, আপনার বসকে একটা ফোন করুন। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি, আমি একটা ফোন করে দেখছি। ও কি কষ্ট। ভালো আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, ঠিক হয়ে যাবে। ওই তো তোরা ফোন করছে। কি হলো কি? হ্যাঁ, এখন ফোন করছো কেন? মরেছে তো, সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, এবার নতুন কি ফ্যাসাদ বলো তো? বস হসপিটালে? না না না, চুপ। হসপিটালে একদম না, কোথাও নিয়ে যাবে না। তুমি কি খেপেছো নাকি? না না, শোনো, ইরাবতীকে আমি একটু ভরসা করি না। কিন্তু বস, এই বুড়িটার অবস্থা তো খুব খারাপ, বাঁচবে বলে মনে হচ্ছে না। তাহলে কি করব? প্লিজ তাড়াতাড়ি করুন, আমার মায়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু আপনাদের ছাড়বো না বলে দিলাম। বস শুনছেন তো? হ্যাঁ, শুনতে পেয়েছি। এই শোনো, আধিক্যতা দেখাবে না। বৌদির যথেষ্ট বয়স হয়েছে। মরুক, অনেক দিন বেঁচেছে। এই না, সরি, আমি কি বলছি, দাদার একটা কর্তব্য আমি করলাম না। এক্ষুনি কি বলে, ওই হার্টের প্রবলেম বলে না? হ্যাঁ বস। আচ্ছা ঠিক আছে, শোনো যেটা বলছি শোনো। ওই আমাদের অধিকারী ছেলে আছে না? হ্যাঁ, ওকে ডেকে আনো।
ওকে ওখানেই ডেকে আনো, আর যা যা করার দরকার ওখানেই ওকে দিয়ে করাও। কোনো রকম হাসপাতালে যেতে হবে না, ঠিক আছে? ওকে বস। একটা ঝামেলা। শুনুন, ডাক্তারবাবু আসছেন, ওনাকে চিকিৎসা করার জন্য ডাক্তারবাবুকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু কখন আসছেন? এতক্ষণ অপেক্ষা করার তো আমাদের সময় নেই। এই শুনুন, যা পাচ্ছেন তাই নিন, না হলে বুড়ি মরবে, আর মরলেও আমাদের কিছু যায় আসে না। এই চ। আপনি কিন্তু ছেলে হয়ে বাবার অনুতাপটা মিটিয়ে দিতে পারেন আমাদের সাহায্য করে। কোন সাহায্যের কথা বলা হচ্ছে শুনি? চলো 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 পাল্টাই।